দেখুন, টেকনিক্যাল বিষয়টি হচ্ছে আপনাকে কতগুলো ডকুমেন্ট জমা দিতে হবে। ডকুমেন্ট যদি আমিও সময়ের মধ্যে দিতে না পারি, সাপোজ ধরুন আমি অসমের বাসিন্দা, তো আমাকেও এনার সেই নাম চলে আসবে সেখানে। তার কারণ হচ্ছে আপনাকে তো কাজ ডকুমেন্টটা করতে হবে। পশ্চিমবঙ্গে তো এত লোকের চাকরি হচ্ছে, আপনি যদি অ্যাপ্লাই না করেন আপনাকে কি চাকরি দিতে পারবে পশ্চিমবঙ্গ সরকার? তো নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার যে নাগরিকত্ব, সেই নাগরিকত্বের প্রমাণের ডকুমেন্টগুলো জমা দিতে হবে। অনেকে গাফিলতি করেন, দেন না, তার ফলে এই ধরনের টেকনিক্যাল সমস্যা হয়। আর অন্য কোনো সমস্যা নেই। আর কোনো হিন্দুরই কোনো সমস্যা নেই, কারণ সিএতে তারা সবাই ভারতবর্ষের নাগরিক। সিএতে অ্যাপ্লাই করে দেবে, তাহলে নাগরিকত্ব হয়ে যাবে। মহিলাদের উপরে কোন অত্যাচার সংগঠিত করা? অসমের একজনকে বিয়ে করলে বুঝি দোষ, নাগরিকত্ব চলে যাবে? অর্থাৎ অন্য একটা রাজ্যের মানুষকে কেউ যদি বিয়ে করে, কেন্দ্রীয় সরকার বলছে যে করো, ইন্টারকাস্ট বিয়ে করো, অমুক করো, তমুক করো, তাহলে মুখেই যত কথা, অথচ এইভাবে বিবাহিত জীবনকে অপমান করছে। আমরা আসামের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, আপনি বিদেশি গুনছেন বুঝি? এইভাবে বিদেশি। আর বিদেশ, যখন বিদেশের শাসন ছিল এখানে, তাকে মুক্ত করার জন্য তার থেকে সেখানে কারা অগ্রণী ভূমিকা নিয়েছিল আপনার জানা নেই? ইতিহাসটা তাহলে আরেকবার পড়ুন, তারপর এই ধরনের কাজগুলো করবেন। এনআরসি করছেন, আপনি সিটিজেনশিপ তৈরি করবেন, আমরা ধিক্কার জানাই।